গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষীদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছেন। আমরা মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ একটি নোটিফিকেশন করে এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সমেন্ট অথরিটি কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। এটা আজকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার করলেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর মিডিয়া গ্রুপে এই অর্ডারের কপি দিয়ে দিচ্ছে। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে। নমস্কার, আলুর বার্তা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আমার অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো পোস্ট করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা জানি যে এই বছর 2026 সালে যে পরিমাণে আলু লোড হয়েছে, প্রায় 16.5 কোটি অ্যাপ্রক্স ওভারলোডিং নিয়ে, তাহলে আলুর দামটা কিভাবে বাড়বে? গত বছর যে পরিমাণে লোড হয়েছিল তার তুলনায় এবছর অনেকটাই বেশি। এই বছর সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার তার ক্ষমতায় এসছে এবং আজকে আলু চাষিদেরকে ও ব্যবসায়ীদেরকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আলুর দাম যাতে বাড়ে সে নিয়ে বড় একটা ঘোষণা করেছে এবং সমস্ত জায়গায় আলু থেকে শুরু করে কৃষিজ পণ্য সমস্ত জায়গায় যাবে, কেউ গাড়ি ঘেরবে না এবং আগামী দিনে যাতে আলুর দাম বাড়ে সে নিয়েও আমাদের নতুন কৃষি বিপণন মন্ত্রী তথা দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন ভিন রাজ্যে আলু যাবে এবং আগামী শুক্রবার একটি বৈঠক হতে চলেছে। আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, কতটা বাড়ে সেদিকে আমরা সবাই নজর দিচ্ছি। আজকে আলুর দাম স্থিতিশীল রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধৈর্য করে থাকুন, আগামী দিনে আলুর দাম বাড়বে। দ্বিতীয়ত, গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষীদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছেন। আমরা মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ একটি নোটিফিকেশন করে এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন, ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সমেন্ট অথরিটি কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। এটা আজকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার করলেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর মিডিয়া গ্রুপে এই অর্ডারের কপি দিয়ে দিচ্ছে। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে